বেশ, আমি তোকে আটকাবো, কিন্তু তুই আমাকে বল, তুই যে এই বাড়ি থেকে পালাচ্ছিস, পিকুকে বলেছিস সেটা? না, জানে না। ওকে আমি অনেকবার ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি। আর আমি শিওর ও যখন এই পরিস্থিতির ব্যাপারে জানতে পারবে ও আমাকে সাপোর্ট করবে। আর যদি সেরকম হয় বৌদি ভাই, তাহলে কালকেই আমি মন্দিরে গিয়ে ওর সাথে বিয়ে করব। ভুল। তুই যদি পালিয়ে গিয়ে বিয়ে করিস, তোর কি মনে হয় এই বাড়ির মানুষগুলো, মানে বাবা, ভাই, ছোট, এরা পিকুকে ছেড়ে দেবে? রশনি, পালিয়ে বাঁচার নাম জীবন নয়। কিন্তু কি করে কি হবে বৌদি ভাই? এই বাড়ি থাকলে বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। দিতে পারবেন না বাবা, তোর সঙ্গে অন্য কারো বিয়ে দিতে পারবে না, কারণ রিয়াংশ বলেছিল বাবাকে যে রশনির অমত থাকলে সে এই বিয়ে করবে না, বলেছিল তো। একটু ভরসা রাখ আমার উপর, মাথার উপর আমাদের ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। শুধু আমাদের একটু সময় বের করে নিতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। এই নাও তোমার চা, কে নাও। চা খাবো না। ওমা, চা খাবে না কেন গো? কি হয়েছে? শরীর ঠিক আছে তো? শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে? অন্যদিন সকাল সকাল চা না খেলে তো তোমার শরীর আনচান করে, আজ হঠাৎ আবার কি হলো? চা খাবো না কেন বলছো? এই খেয়ে নাও তো, ঢং করো না, ভাল লাগে না, আমার অনেক কাজ পড়ে আছে। বললাম তো আমি চা খাবো না, আর এই চা খেলেই আমার শরীরটা খারাপ করবে। এই চা আমার পেটে সইবে না। কি হয়েছে তুহিন? তুমি এমন করে কথা বলছো কেন? কাল থেকে তুমি আমার সাথে ঠিক করে কথাও বলছো না, তুমি বুঝতে পারছো সেটা? কাল রাতে শুতেও আসছিলে না। আমার কি কোনো ভুল হয়েছে? ভুল আমি করেছি রাইমা, তুমি নয়। কি ভুল? তোমাকে বিয়ে করে আমি না বুঝতে পারিনি যে আমার মতো এরকম একজন বেকার ছেলে, যার দুটো পয়সা উপার্জন করবার ক্ষমতা নেই, যার কোনো কিছু করবার ক্ষমতা নেই, সে কিনা একজন কোটিপতি বাড়ির মেয়েকে বিয়ে করে তার দায়িত্ব নেবে। এটা যে আমার পক্ষে সম্ভব নয় আমি বুঝতেই পারিনি। আমি এখনো অব্দি কিছু করতে পারিনি, নিজের পায়ে দাঁড়াতে পারিনি, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে তোমার মনে আমাকে নিয়ে অভিযোগটা অন্য। আমি যদি কাল রশনিকে বোঝাতে ওর ঘরের সামনে না যেতাম, তাহলে আমি জানতেই পারতাম না